আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আজকে এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যা আগে কখনোই কোনো ভিডিওতে বলা হয়নি, কিংবা এরকম কোনো টপিক নিয়ে আগে কোনোদিন ভিডিও বানানো হয়নি। তার আগে বলে নেই, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। এখন আসেন মূল আলোচনায়। সম্প্রতি কিছুদিন ধরে টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সকল প্ল্যাটফর্মের মধ্যে এই জিনিসটা খুবই ভাইরাল হয়েছে। বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে স্বামী এবং শ্বশুরের হাতে দর্শন হয় মাত্র 8 বছরের একটি বাচ্চা। শুধু এটা না, বাংলাদেশের মধ্যে এরকম অসংখ্য অগণিত দর্শন হয়েছে যার কোনো বিচার এখনো পর্যন্ত হয়নি বাংলার জমিন। আর হবে বা কি করে? বাংলাদেশের মধ্যে দর্শনের এমন কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তিরই কোনো ব্যবস্থা নেই বাংলাদেশের মধ্যে। আর বর্তমান সমাজের মধ্যে যেসব বিচার সালিশ হয় এই দর্শনের, তা যদি আপনি দেখেন কিংবা শোনেন তাহলে আপনার চোখ উঠে যাবে কপালে। সম্প্রতি কিছুদিন আগে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে একটি মেয়েকে দর্শন করা হয়। তারপরে কিছু মাদারচোদ মার্কা গ্রামবাসী ওই বিচার সালিশের মধ্যে মাত্র 20,000 টাকার বিনিময়ে ওই দর্শিতার ফ্যামিলিকে জোরপূর্বক টিপসই এবং সিগনেচার আদায় করে মাত্র 20,000 টাকা জরিমানা করে। তারও কিছুদিন আগে আরেকটি মেয়েকে দর্শন করা হয়, মাত্র 1.5 লক্ষ টাকার বিনিময়ে ওই সালিশ বন্ধ করে দেওয়া হয়। এখন আসেন কাজের কথায়। যেসব অঞ্চলে কিংবা যেসব গ্রাম অঞ্চলের মধ্যে কিছু মাদারচোদ মার্কা গ্রামবাসী মাত্র 20,000 টাকা কিংবা 1 লাখ 1.5 লাখ টাকার বিনিময়ে এসব দর্শনকারীদেরকে বাঁচিয়ে দেন এবং ছেড়ে দেন, তাদের উদ্দেশ্যে আমার একটা মাত্র কথা, বাংলাদেশের আইন এবং সংবিধানের মধ্যে যদি এরকমই হয়, একজন দর্শন করলে মাত্র 20,000 কিংবা 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে এটা সমাধান করা যায়, তাহলে আমি তোদের মা বোনদেরকে তোদের চোখের সামনে আমি দর্শন করতে চাই। প্রয়োজনে 20,000-এর বদলে 40,000 দিব, 1.5 লাখের বদলে 3 লাখ টাকা দেবো, তারপর আমি তোদের চোখের সামনে আমি তোদের মা বোনদেরকে দর্শন করতে চাই। এখন আসেন দর্শিতার ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বলি। হালার ফালা তোরা কি ভাত খাস নাই, নাকি গু খায় বড় হইছস, নাকি বাতাস খায় বড় হইছস? হালার ফালা তোর বোনের দর্শন করছে আর তুই যা থানার মধ্যে মামলা করবা লাগে বাংলাদেশের মধ্যে এরকম একটা জায়গার মধ্যে। হ্যাঁ, হালার ফালা হাত দিয়ে দেখ দুনের গোড়ায় বিচি আছে কিনা, নাকি পুরুষত্ব হারাই লেগেছে একবারে। এক কথায় বাংলাদেশের মধ্যে কোনো দর্শনের কোনো আইন নাই, দর্শনের কোনো বিচার নাই, দর্শনের কোনো কিছু নাই। এটা তোর মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথাই মানলাম। ধর তুই মামলা করলি, মামলা করার পরে পুলিশে কুতকুত করে ওই তোর বোনের দর্শনকারীরে ধরলো। এখন তোর 2-3 মাস পুলিশে কুতকুত খেলে ওই দর্শনকারীরে ধরলো, ধরে নিয়ে আসে জেলের মধ্যে বইরা প্রতিদিন সকাল বিকাল রাত্রেবেলা নিয়ম করে খাওয়ান দিতেছে আর হে শুয়ে শুয়ে আয়েশ করতেছে। মানে জেলের মধ্যে থেকে রাজকীয় জীবন যাপন করতেছে এবং 6 মাস পরে জামিনে টাকার বিনিময়ে বাইর হয়ে আসতেছে। এটাই বাংলাদেশ। আচ্ছা এখন তুই বুকের মধ্যে হাত দিয়ে কত ভাই, এই যে বিচার, এই যে সংবিধান বাংলাদেশের, তুই কি শান্তিতে থাকতে পারবি ভাই? শান্তি লাগবো তোর মনের মধ্যে? আরে ভাই, থানা পুলিশ সবকিছু বাদ দিয়ে দে, বাংলাদেশের মধ্যে থানা পুলিশ সুদায় কোনো লাভ নাই গা ভাই। আমি কি কই এইটা কথা শোন ভাই, তোর বাইরে মারছে, তোর বোনের দর্শন করছে, কোনো থানা পুলিশ কোনো কিছু করার দরকার নাই গা ভাই। এই যে মাদারচোদ মার্কা বাপ আর কুলাঙ্গার মার্কা বাচ্চা মিল্লা যে 8 বছরের মেয়েটার দর্শন করছে, এটার বিচার হইলে আমি কি করতাম ভাই জানেন? আমি হইলে আর কোনো কিছু করতাম না, বাপ আর পুলার একসাথে মনে করেন যে রশি দিয়ে বাইন্দা দুন কাইটা কুত্তারে খাওয়া দিতাম আর মারে আর বোনের ফালায় ওর সামনে আমি ইচ্ছা মতো মনে করেন, তবেই ভাই আমার মন শান্তি হইতো। নয়তো বাবাই কোনো কিছুতে আমার মন শান্তি হইতো না ভাই। মায়ের বদলে মায়ের, দর্শনের বদলে দর্শন ভাই। আমার হিসাব বরাবর ভাই, একটাই হিসাব ভাই। তুই আমার বোনের দর্শন করছস না ভাই, তুই আমার ছোট বাইরে মারছস না ভাই, ঠিক আছে ভাই, তোর একদিন মার খাইতে হইব। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ফিরাইতে পারবা। তোর গিরার আড্ডি আমি চুড়াই মুই ভাই, শুক্রে 8 দিন হোক আর না হোক। থানা পুলিশ আমি করবো কি কারণে ভাই? তুই যাবি থানার মধ্যে, তোর 14 গোষ্ঠীর জনকানি দর্শন করে দিব, হাড্ডি গুড্ডি বাইঙ্গা ঘুরা করে দিব, তুই যাবি থানার মধ্যে। আমি কেন যাম? পুরুষত্বহীন পুরুষের মতন বৈশা থাকলে চলবো না, ঠিক আছে ভাই? আপনি বিশ্বাস করেন অথবা না করেন, আপনি বাংলাদেশের সংবিধান, পুলিশ, আইন, কেট, কুচ এগুলোর আশায় বৈশা থেকে লাভ নেই ভাই। আপনার বোনেরে মারছে, আপনার বোনের দর্শন করছে, আপনার বাইরে মারছে ভাই, এত কিছুর আশায় বৈশা না থেকে আপনারা সবাই নিজেরাই নিজেদের দায়িত্ব হাতে তুলে নেন। দেখবেন যে মাত্র 6 মাসের মধ্যে পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে কোনো কুলাঙ্গার দর্শন করার সাহস পাইব না, এরকম কোন এলাকাবাসী, গ্রামবাসী এরকম কোন বিচার সালিশ, মাদারচোদ মার্কা বিচার সালিশ করার সাহস পাইব না। যাই হোক ভাই, সবশেষে জিনিসটা আপনারা একটু ভাইবা দেখেন ভাই, ভালো হবে ভাই। আপনার জন্য, আমার জন্য, দেশের জন্য, সবার জন্য মঙ্গল হবে।